এই ফার্ম ডি করে নেওয়ার পরে বড় বড় কোম্পানি, ওষুধ কোম্পানিগুলো তাকে ডেকে নেবে। বড় বড় ওষুধ কোম্পানিগুলো তাকে ডেকে নিয়ে বলবে উচ্চ মাইনে দেবো, আমরা ডাক্তার থেকে বেশি মাইনে দেবো, আপনারা আমাদের সঙ্গে কাজ করুন। আমাদের সমাজে আমরা জানি নার্স মানে মেয়েরা হয়, নার্সিং ট্রেনিং কারা নেয়? আমরা জানি মেয়েরা নেয় না, নার্সিং ট্রেনিং ছেলেরাও নিতে পারে। আমাদের পশ্চিমবাংলায় এত বেশি নার্সের প্রয়োজন, বিদেশ থেকে এবং অন্য জেলাগুলো থেকে ছেলেরা এসে আমাদের জেলাতে পশ্চিমবাংলায় তারা নার্সিং ট্রেনিং নিয়ে এসে আমাদের এখানে তারা চাকরি করছে। এই হসপিটালগুলোতে যদি আমরা পুরুষ নার্স দিতে পারি, 2 বছরের কোর্স, সামান্য পয়সা খরচা, 2 বছরের কোর্স করে নিয়ে আমাদের বাড়ির মেয়েরা, আমাদের বাড়ির ছেলেরা যদি নার্সিং ট্রেনিং নিয়ে নেয়, তাহলে তারা ওই হসপিটালগুলোতে বিভিন্ন ফার্মে গিয়ে তারা এই পরিষেবা দিতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে একটা জায়গায়, যে আমাদের বাচ্চারা জানে না কোথায় গেলে এই ট্রেনিংটা নিতে পারি, কত টাকা তার কোর্স ফি, কীভাবে তাদেরকে সেখানে ভর্তি হতে হয়। আর অনেকে বলে আমার কাছে পয়সা নেই, আমি এই কোর্সটা করতে পারবো না, 4 লাখ টাকার একটা কোর্স, বলছে আমি পারবো না। বহু ব্যাংক তাদেরকে বলছে যে তোমরা পড়াশোনা করার জন্য আমরা টাকা দেবো, সাহায্য করব, আমরা পয়সা দেবো, তোমরা ট্রেনিংটা নিয়ে নাও, তোমরা কোর্সটা করে নাও, তোমরা পড়াশোনাটা করো। তো তারা যখন পাস করে যাবে তারপরে তাদেরকে পরিশোধ করতে হবে ব্যাংকের টাকাটাকে। তাহলে এরা ট্রেনিং না নেওয়ার জন্য, এরা শুধু পয়সার জন্য ভাবছে, পয়সা দেওয়ারও লোক আছে আর ট্রেনিংটা দেওয়ার জন্য বিভিন্ন ইনস্টিটিউট আছে। এরা যদি ট্রেনিংটা নিয়ে নেয় সমাজে দিশা পেয়ে যায়, তাহলে মেয়েরাও নিতে পারে, ছেলেরাও নিতে পারে। এই ট্রেনিংটা করে নিলে তাহলে আমাদের সমাজে বহু মানুষ এভাবে উপকৃত হতে পারে। আমাদের সমাজে এইভাবে শুধু মেডিকেল লাইনে ডাক্তার ছাড়া আরও 50টা লাইন আছে যেগুলো তারা ডাক্তার হতে পারেনি, তাদের যোগ্যতা নেই, তারা হয়তো নিট ক্র্যাক করতে পারেনি, কিন্তু তারা ওই রকম ট্রেনিংগুলো তারা যদি করে নেয় তো তারা বিভিন্ন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে আমরা যদি এই দিশা দেখিয়ে দিতে পেরেছি, আমরা যদি মানুষকে পথ দেখিয়ে দিতে পেরেছি যে কোন ইনস্টিটিউটে কোন কোর্সটা করানো হয়, তার কত টাকা কোর্স ফি, কোন সময় ভর্তি হতে হয়, তার ভর্তি হওয়ার প্রসিডিওর কী, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, এটা যদি আমরা দেখিয়ে দিতে পেরেছি, আমাদের সমাজ উপকার পাবে না পাবে না? কি বলেন আপনারা? এই কাজটা আমাদের করা দরকার আছে না নেই? নন মুসলিমদের মধ্যে বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন ইনস্টিটিউট আছে, যাদের সেখানে তারা ট্রেনিং করিয়ে তাদেরকে চাকরি পাইয়ে দিচ্ছে, কিন্তু মুসলমানদের মধ্যে সেই একতাবদ্ধতা নেই, সেই এক সমাজকে আমরা জাগ্রত করতে পারছি না। যদি আমরা করে দিতে পারতাম তাহলে আমাদের এই সমাজটা অনেক এগিয়ে যেতে পারত। আমাদের এখানে এই হাজি জানে আলম সাহেব এখানে উপস্থিত আছেন, হাজি দরবেশ সাহেব উপস্থিত আছেন, আপনারা নাম শুনেছেন, পীরতলা, আমতলা, এই সমস্ত জায়গাগুলোর নাম শুনেছেন। এই জায়গা থেকে বছরে বহু ছেলে প্রতি বছর অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে, গালফ কান্ট্রিগুলোতে গিয়ে তারা ডাক্তারের কাজ করছে, এসির কাজ করছে, বছরে 30,000 40,000 টাকা মাইনে পায়, কিন্তু লেবার হিসেবে তারা যায়। তাদেরকে যদি আমরা একটা ট্রেনিং করে দিতে পেরেছি, এই ডাক্তারের কাজ, এসির কাজটা তারা যদি একটা ট্রেনিং করে একটা সার্টিফিকেট করে নেয়, 2 মাসের কোর্স, 6 মাসের কোর্স হতে পারে, এই 2 মাসের কোর্স অথবা 6 মাসের কোর্স একটা করে নিয়ে ডাক্তারের কাজ, এসির কাজ যদি তারা শিখে নেয়, তারা যদি একটা গভর্নমেন্টের সার্টিফিকেট পেয়ে যায়, এই সার্টিফিকেটটা পাওয়ার পরে বিদেশ থেকে লোক আসে, আমি চয়েস করে নেব, আমি একটা বলে দেবো যে আমাকে এই ডিজাইনের ডাক্তার বানিয়ে দেন, এইরকমভাবে একটা ফ্রিজের ডিজাইন বানিয়ে দেন, যদি আপনি বানাতে পারেন আপনাকে 80,000 টাকা মাইনে দেবো, আপনি আমাকে নিয়ে যাব। কিন্তু আমাদের ছেলেরা ট্রেনিং প্রাপ্ত নয়, তাদের কাছে কোনো সার্টিফিকেট নেই, তারা বলে যে আমাদেরকে লেবার হিসেবে নিয়ে যান, আপনাদের মিস্ত্রিগুলোর সঙ্গে আমরা লেবারের কাজ করব। আমরা যদি তাদেরকে একটু দেখিয়ে দিতে পারতাম এই ডাক্তারের কাজটা, এই এসির কাজটা বা এই ধরনের কাজটা আপনারা শিখে নেন, অমুক জায়গায় শেখানো হয়, এত টাকা কোর্স ফি, এই ইনস্টিটিউট শেখায়, এই সার্টিফিকেটটা আপনি নিয়ে নেন, আপনি গিয়ে 70,000 টাকা 80,000 টাকার মাইনে ওখানে চাকরি করুন। তাহলে আমাদের ওলামা যারা মাওলানা পাস করেছে, হাফেজ পাস করেছে বিভিন্ন জায়গায়, তারা মসজিদে গিয়ে 10,000 টাকা মাইনের জন্য যে জায়জা নিতে পারে না, তার কাছে কোরআন শোনাতে হয়, সে আমার কোরআনের জায়জা নিচ্ছে। আমি মাদ্রাসা থেকে পাস করে আসার পরে আমি যার কাছে মসজিদের সেক্রেটারি, যার কাছে গিয়ে আমি কোরআন শোনাচ্ছি, আমি মসজিদের ইমাম হতে পারবো কিনা তার ঠিক নেই, আমি তার কাছে গিয়ে শোনাচ্ছি। অথচ এই মাওলানা সাহেবদেরকে যদি আমরা একটা কোর্স করিয়ে দিতে পেরেছি, সামান্য কোর্স, 6 মাসের একটা কোর্স, কম্পিউটারের কোর্স, খালি অ্যাকাউন্টেন্ট মেনটেন করা। বহু কারখানা আছে, যদি একটা কারখানাতে যদি আপনি অ্যাকাউন্টেন্টের কাজটা যদি করে দেন, আপনাকে একদিন যাবেন 5,000 টাকা দেবে, একদিন যাবেন গিয়ে তার মাসে, ওই মাসে তার আয় ব্যয় কত হয়েছে সেটাকে আপনি কম্পিউটারাইজ এন্ট্রি ডেটা এন্ট্রিটা করে দেবেন, 5,000 টাকা চাইবেন, 5,000 টাকা দেবেন। তা সে যদি 20টা ফ্যাক্টরির সঙ্গে যদি সে যুক্ত থাকতে পারে, 20টা ফ্যাক্টরির যদি সে কাজগুলো করে দেয়, একদিন করে যাবে, তার সমস্ত ডাটাগুলো নিয়ে এসে বাড়িতে বসে কম্পিউটারে কাজ করে দেবে, তাহলে সে মাসে 1 লাখ টাকা খুব সহজে ইনকাম করতে পারে। আমাদের এই হাফেজ, মাওলানা, কারি যারা আছে, তাদেরকে যদি আমরা কম্পিউটারটা যদি শিখে দিতে পেরেছি, তাদের যদি অ্যাকাউন্টসটা যদি শিখে দিতে পেরেছি, তাহলে এই কোম্পানিগুলোর খাতা তারা যদি ছেড়ে দেয়, তো 5,000 টাকা করে যদি 20টা কোম্পানির খাতা ছেড়ে দেয়, তো তার বাড়িতে বসে সে 1 লাখ টাকা ইনকাম করতে পারে।
কাজটা খুব সহজ, কিন্তু আমরা পথ দেখাতে পারছি না, আমরা দিশা দেখাতে পারছি না। আমরা হাফেজ মাওলানা কারি করে ছেড়ে দিয়েছি, সে অনেকটা আবেগ নিয়ে বাড়িতে ফিরেছে। বাড়িতে যখন দেখে যে সংসারের বিভিন্ন রকম সমস্যা, সেই সমস্যা কী করে সমাধান করবে তার মাথায় তখন বাড়ি মারে। সে তখন ভেবে পায় না যে এখন আমার কাছে কী করণীয়। আমি একটা মসজিদে গেছি, আমাকে 3টে মসজিদ ফিরিয়ে দিয়েছে, বলছে যে আপনাকে আমি নেবো না, আমরা এর থেকে ভালো আরও মাওলানা চাচ্ছি, আরও ভালো মূর্তি চাচ্ছি। তো আমরা এরকমভাবে যদি তাদেরকে পথ দেখিয়ে দিতে পেরেছি, আমাদের স্কুল কলেজের পড়ুয়া যারা আলামিন মিশন থেকে যারা পাস করে ফেল করেছে, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারেনি অথচ তারা ট্যালেন্ট, তাদেরকে যদি আমরা বলি যে আপনি বিভিন্ন ITI কলেজগুলো আছে, ডিপ্লোমাগুলো কলেজ আছে, সেই কলেজগুলোতে গিয়ে আপনারা ডিপ্লোমা করুন। আপনারা মাস্টার্স করতে পারেননি, ডিপ্লোমা করুন। পলিটেকনিক কলেজগুলো আছে, ITI কলেজগুলো আছে, এই ITI কলেজগুলোতে বিভিন্ন রকমের কোর্স করানো হয়। বিভিন্ন জায়গাতে ITI কলেজ আছে, বিভিন্ন জায়গাতে পলিটেকনিক কলেজ আছে। এই ITI কলেজগুলোতে, পলিটেকনিক কলেজগুলোতে তারা যদি ওইখানে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারেনি তো কী হচ্ছে, তারপরেও অনেক লাইন আছে, সেগুলো যদি তারা কোর্স করে নেয়, গভর্নমেন্টের তরফ থেকে MSME একটা কোর্স করানো হয়, সার্টিফিকেট কোর্স, এই কোর্সগুলো যদি তারা করে নেয়, তারা বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট পেতে পারে। তাহলে যদি আমরা এইটা যদি যৌথভাবে আমরা সবাই মিলে আমরা যদি শুধু মানুষকে অ্যাওয়ার করি, সচেতন করি, এই সচেতনতার জন্য আমরা যদি ক্যাম্প করি, প্রতিটা মসজিদগুলোতে যদি আমরা একটা করে নোটিশ বোর্ড লাগিয়ে দিই, প্রতিটা মসজিদে, আমি নাগপুর, কানপুর, ইউপির বিভিন্ন জায়গাতে আমরা সফর করেছি, সফর করে দেখেছি প্রতিটা মসজিদে তাদেরকে নোটিশ বোর্ড আছে, কোথায় চাকরির ব্যবস্থা আছে, কোথায় কখন কি পরীক্ষা নেওয়া হচ্ছে, সেই নোটিশ বোর্ডে লাগানো আছে। মুসলমান মসজিদ কেন্দ্রিক হতে হবে। সে জানবে যে আমি পড়াশোনা করেছি, কিন্তু আমার চাকরি পেতে গেলে মসজিদে গেলে নোটিশ দেখতে পাবো, সেখান থেকে আমাকে চাকরির ইনফরমেশন পাবে। ওই মসজিদে যদি নোটিশ থাকে তাহলে সে মসজিদ কেন্দ্রিক হবে। সে বুঝবে মসজিদে নবমীর সেই সিস্টেম, প্রতিটা মসজিদে নোটিশ বোর্ড থাকবে, যেখানে চাকরির নোটিশ থাকবে, পড়াশোনা করা নোটিশ থাকবে। সেই নোটিশ বোর্ডটা দেখে নিয়ে সে তার নিজের মতন প্রিপারেশন নেবে। ফোন নাম্বার দেওয়া থাকবে, ওয়েবসাইট নাম্বার দেওয়া থাকবে, মেল ID দেওয়া থাকবে। সেইগুলো দেখে তারা যদি ফর্ম ফিল আপ করে নেয়, আমরা যদি সেখানে যদি আমরা ইনফরমেশনগুলো দিয়ে দিই যে মসজিদে যাও, তুমি তোমার মসজিদে গিয়ে ইনফরমেশনগুলো নিয়ে তুমি ফর্ম ফিল আপ করে নাও। 5টা মসজিদকে কেন্দ্র করে, 10টা মসজিদকে কেন্দ্র করে যদি আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করে দিই। এই আমাদের বসে আছে সার্ভেয়ার ইমতিয়াজ ভাই, এই সার্ভেয়ার আমাদের আফতাব ভাই, এনারা সার্ভেয়ার। বলুন, সার্ভেয়ার লাইনটা যদি কেউ শিখে নেয়, জমি মাপটা শিখে নেয়, তার পয়সার অভাব আছে, রুজি রোজগারের পয়সা আছে, সম্মানের চাকরি আছে কিনা? বহু মানুষকে আমরা যদি, এই হাজি আফতাব সাহেব আমার দেখা, উনি অন্তত 10 জন ছেলেকে সার্ভেয়ারি শিখে দিয়ে এই জমি রেজিস্ট্রি করা এবং জমি মাপ করা উনি শিখেছেন, নিজের হাতে তৈরি করেছেন। তাহলে উনি একক প্রচেষ্টায়, কোনো ইনস্টিটিউটের দ্বারা নয়, একা যদি 10টা ছেলে রুজি রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে, সার্ভেয়ার করে, জমি মাপ করে, জমির দলিল লেখক হিসেবে আমার দেখা। তো এরকমভাবে যদি আমরা যদি প্রতিষ্ঠিতভাবে, আমরা যদি কোনো সংস্থাগতভাবে যদি আমরা সমস্ত এলাকার যারা সার্ভেয়ারি শিখতে যায় তাদেরকে বলে দেবো কোথায় গেলে শিখতে পারে, কিভাবে শিখলে, কতদিনের কোর্স করলে সে তার জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে। খুব সোজা কাজ, সম্মানের কাজ। তো এরকমভাবে যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, সরকার সাহায্য করছে, সেই সাহায্যগুলো কাদের জন্য করছে? সেটা কি শুধু নন মুসলিমদের জন্য না মুসলমানদের জন্য? সেটা শুধু নন মুসলিমদের জন্য না মুসলমানদের জন্য? তাহলে যদি সবার জন্য হয়, তাহলে মুসলমান ছেলেরা কেন পিছিয়ে আছে? মুসলমান ছেলেদের কাছে কেন আমরা সমাজে এই জিনিসগুলোকে পৌঁছে দিতে পারছি না? কেন মুসলমান ছেলেদের কাছে আমরা এই সরকারের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো তাদের কাছে পৌঁছে দিলে তারা সেই সুযোগ সুবিধা নিয়ে তারা তাদের নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে? আমি সময় খুবই কম, আমি শুধু আপনাদের কাছে আহ্বান করব, এই কাজটা করার দরকার আছে না নেই? যারা মনে করছেন আছে, একবার হাত তুলে সাহায্য করুন যে হ্যাঁ দরকার আছে। আর হাত নামান, আর এবারে বলুন আমরা কে কে করবো, হাত তুলে বলুন এই কাজটা আমরা করব। শুধু অ্যাওয়ারনেস করবো, মানুষকে সচেতন করবো ইনশাআল্লাহ। এই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। তার জন্য আমরা মাসওয়ারা করব, অনলাইন মাসওয়ারা হবে, এখানে এসে মাসওয়ারা করতে হবে এমন না। আমরা অনলাইনে মাসওয়ারা করব, মাসওয়ারা করে আমরা আমাদের দিক নির্দেশ করব, আমরা কবে কোথায় গিয়ে কিভাবে কাজ করব। সবাই মিলে যদি করি তবে এই কাজটা সম্ভব হবে। পুরো জেলাতে আমরা গিয়ে পৌঁছতে পারবো না, কিন্তু বিভিন্ন প্রান্তে আমরা আছি, আমাদের নেটওয়ার্কটাকে কাজে লাগাই। দিনিয়াত মুনাজ্জাম মক্তবে যে নেটওয়ার্কটা আছে, বিভিন্ন জায়গাতে যে মক্তব আছে, সেই মক্তবগুলোতে যদি আমরা একটা করে নোটিশ বোর্ড, 300 টাকা 400 টাকা খরচা, একটা নোটিশ বোর্ড লাগাবো, আর যখন যা নোটিশ আসবে আমরা অনলাইনে দিয়ে দেবো, সেই নোটিশগুলোকে প্রিন্ট করে নিয়ে খালি লাগিয়ে দেবে। সেখান থেকে বাচ্চারা দেখে নিয়ে তারা তাদের ফর্ম ফিল আপ করবে, তারা তাদের ভর্তি পড়াশোনার জায়গা তারা নিজেরাই চুজ করবে, তারা নিজেরাই ঠিক করবে যে আমাদের কী পড়াশোনা করা দরকার। আমরা করতে পারি না, আমরা করবো ইনশাআল্লাহ। এই নিয়ে আমরা আবার মাসওয়ারা করে, কবে এই বিষয়ে মাসওয়ারা হবে, শুধু এই বিষয় নিয়ে। যেমন দিনিয়াতের একটা মক্তব খোলা প্রয়োজন, ফরজে আইনের কাজ,
সেরকমভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে দুনিয়াবি শিক্ষার পরে দুনিয়াবি শিক্ষার সঙ্গে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিভিন্ন তাদেরকে পথ দেখিয়ে দেবো, লাইন দেখিয়ে দেবো, সবাই মিলে যৌথভাবে কাজ করবো ইনশাআল্লাহ। হাফেজ আব্দুর রহিম সাহেব এসছেন, যিনি আমাদের সাউথ বেঙ্গল দিনিয়া চ্যারিটেবলের মুখ্য নির্দেশক। জানার নির্দেশনার মতোই আমরা আমাদের পুরো জেলা এবং অন্যান্য জেলাগুলোতে আমরা দিনিয়াতে মক্তবের কাজ করছি, সঙ্গে এই সমস্ত কাজগুলো করছি। তিনি কিছু কথা বলবেন এবং দোয়া করবেন, আমরা সবাই দোয়া শরীক হবো ইনশাআল্লাহ। মাইকটা বন্ধ।